সবাইকে ঈদ মোবারক। আমাদের এখানে আগামীকালকে ইনশাল্লাহ ঈদ হবে সৌদি আরবের সাথে মিল রেখে। আজকেই 2025 সালের আমাদের শেষ রোজা, যে কারণে আমরা আসলে ইয়ারা, ইবরা, আমার ছেলে, আমরা 4 জন মিলে বোবা খেতে চলে গেছিলাম। বোবাটা নিয়েই তারপরে আমরা আমাদের আজকে রোজা ভাঙবো এবং রোজা ভেঙে অ্যাকচুয়ালি রিমঝিমের বাড়ি চলে যাব। সেখানে আমাদের ইফতারের জন্য একটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে এবং আজকে 2025 সালের রমজানের শেষ রমজান আসলে আমরা এই রিমঝিমের বাড়িতেই করা হবে। আর রিমঝিমের বাড়িতে তারপরে ইফতার করে অ্যাকচুয়ালি আমাদের আবার মেহেদি নাইটে চলে যেতে হয়েছে। আমি আমাদের নর্মালে আসলে এর আগে কখনো এরকম ঘটা করে মেহেদি নাইট হয় নাই। আমি আজকে 11 বছর ধরে যেখানে আছি, এই প্রথম মনে হচ্ছে ঘটা করে মেহেদি নাইট হচ্ছে। তো যাই হোক, খুবই ভালো হয়েছে, মানে খুব ভালো লাগছে একদম, মানে একটা মানে মনে হচ্ছিল যে আসলে ঈদ ঈদ ভাই ভাই। কারণ আসলে কি, আমরা তো এখানে দেশে থাকি না, দেশের মানুষজন কেউ পাই না। আমাদের বিদেশের বাড়িতে আমরা যারা বাংলাদেশি আছি, আমরা আমাদের ফ্যামিলি, মানে আমরা আসলে মিলেঝুলে চলি, আমরাই আমাদের সাথে মানে একসাথে উদযাপন করি, একসাথে একজন একজনের বাসায় যাই। এভাবে আসলে আমরা ফ্যামিলির অভাবটাকে পূরণ করার চেষ্টা করি। তো এখানে হেনাবাই রিমঝিম, হেনাবাই কিফায়াত, আরও অনেক আর্টিস্ট ছিল যাদের দক্ষতা দেখে আসলে আমি মুগ্ধ। আর এখানে কনিকে একটু ভিডিও করার চেষ্টা করলাম, বাট কনি আসলে লজ্জা পাচ্ছিল। যাই হোক, কিন্তু আমি ভিডিও করছি। সেই মোবারক রমজানের রোজার শেষের সাথে সে নাচতেছিল। আর এই যে চাঁদ দেখা গেছে, চাঁদ দেখার সাথে সাথে এই যে মিউজিকটা বাজা শুরু হয়েছে এবং সবাই আনন্দে খুব মানে উচ্ছ্বাসিত, মানে উৎফুল্ল হয়ে গেছে। সবার হাতে মেহেদি দিয়ে দিতে হয়েছে কি, পরে আর্টিস্ট যারা আমরা ছিলাম ওদের, মানে পরে রিয়েলাইজ করলাম যারা আর্টিস্ট ছিলাম আমরা খালি মেহেদি লাগাই দিয়ে গেছি, কিন্তু আমাদের হাতে আর মেহেদি লাগানো হয়নি। তখন আমরা এই পদ্ধতিটা অবলম্বন করলাম, একজন আরেকজনের হাতে এভাবে রেল গাড়ির মতন একটা লাইন ধরে আমরা মেহেদি লাগাচ্ছিলাম। আর এ হচ্ছে আমাদের আন্দেলা। বাচ্চাগুলোর হাতেও মেহেদি লাগানো হয়েছে, তো ওরা অনেক খুশি হয়েছে, আসলে সবাই অনেক খুশি হয়েছে, বাচ্চা বুড়া সবাই অনেক আনন্দ করছি। তো মেহেদি শেষ করে আসলে আমার বাসায় যেতে যেতে রাতের 1টা বেজে গেছিলো। আর সেদিন প্রচুর ঝড় বৃষ্টি, একদম মানে প্রচুর ঝড় বৃষ্টি ছিল, আসলে টর্নেডো ওয়ার্নিংও ছিল, বাট টর্নেডো হয় নাই আলহামদুলিল্লাহ। আমি জানি না অন্য কোনো জায়গায় হয়েছে কিনা, বাট টর্নেডো একটা ওয়ার্নিং ছিল। আর প্রচুর বজ্রপাত হচ্ছিল, বৃষ্টি হচ্ছিল। রাতের 1টার দিকে বাসায় যাচ্ছিলাম, খুব মানে একটা ভুতুড়ে একটা অবস্থা, মানে শুনশান, কোনো মানুষ নাই, কোনো গাড়ি নাই, একদম নীরবতা। বাট যাই হোক, আলহামদুলিল্লাহ তাড়াতাড়ি বাসায় পৌঁছায় গেছিলাম। আর এখানে সিগন্যাল, এই সিগন্যালটা আসলে সবাই মানে, আমার চারপাশে গাড়ি থাকুক বা না থাকুক, আমাকে রেড হইলে রেডেই থামতে হবে, এখানে সবাই আইন মেনে চলে। তো এই ছিল আজকে আমার একটা শর্ট ভিডিও। তো আশা করি আপনাদের সবার ভালো লেগেছে এবং আবারও ঈদ মোবারক। আপনারা আপনাদের ঈদ সুস্থভাবে, সুন্দরভাবে আশা করি পরিবার সহ পালন করবেন। সবাই আনন্দে উচ্ছ্বাসে মেতে থাকবেন। আল্লাহ হাফেজ।